আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতের সময় 29 দিন। সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে আজই ভারতকে চিঠি দিতে পারে মন্ত্রণালয়। ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। ত্রয়োদশ নির্বাচনে ভোটার 13.5 কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি ইসি। আপত্তিতে ঝুলে গেল আমজনগণ পার্টির নিবন্ধন। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করে অর্থ বিভাগে চিঠি। গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার, আশা উপদেষ্টার। এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ কিছুক্ষণ পর। জয়ের জন্য মরিয়া হামজা জামালরা। লোকে লোকারণ্য স্টেডিয়াম। 22 বছরের আক্ষেপ খোঁচাতে চান সমর্থকরা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময়ে মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আজই চিঠি পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধুসুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আলীর প্রতিবেদন।
আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগব সহ ১৪০০ ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। ১৫ মাসের মাথায় মানবতা বিরোধী ৪ অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট ৫ অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনী গঠন করে ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হতো অনেককে। সে সময় নির্যাতিত অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন মওদুদ আহমদ। তিনি বলেন, রাজনীতিতে মওদুদ আহমদকে নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তার ইতিহাস চর্চা নিয়ে বিতর্ক নেই। তার লেখা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান মির্জা ফখরুল। উল্লেখ করে বলতে চাই, ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন, এই আলাপটাও সামনে আসতে পারে। উনি যদি অনুগ্রহ করে একটু শুরু করেন। স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একইভাবে একটা দুঃশাসন চলেছে। একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনাগুলো চলেছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল। গ্রেফতার করে তাদেরকে ২১ দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকালে গ্রোটেন হাউসের সাক্ষাতে একথা জানান তিনি। ফেব্রুয়ারির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচমন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচমন্ত্রী বলেন, এই আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ, নারী ভোটার বেড়েছে ৪% বেশি।
চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এনসিপি ও বাসদ মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ঝুলে গেছে আমজনগণ পার্টির ভাগ্য। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করেছেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত 1 মাস আগে যেসব ব্যক্তির বয়স 18 বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে 3রা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা। ইসি সচিব জানান, এখনো গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,78,79,042 আর হিজড়া 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আমজনগণ পার্টির ভাগ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে 40,000 নয়, আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রাইস। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে কথা বলছেন সিইসি। সরাসরি যাচ্ছে সেখানে। সাহস হিসাবে অভিহিত বোধ করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে। আর এখানে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাক বিভাগ এখানে সম্পৃক্ত। আমি রিসেন্টলি কানাডা গিয়েছিলাম এই উদ্দেশ্যেই, প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য, যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেকদিন পোস্টাল স্ট্রাইক ছিল কানাডাতে। পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেয় 6 জন। সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু, জনি ও রোকন এসেছিল 3টি বাইকে। আটক জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। স্বজন বন্ধুদের দাবি, জনপ্রিয়তা আর দলে বড় পদ পেতে পারেন এই ঈর্ষা থেকেই
সন্ত্রাসীদের দিয়ে হত্যা করিয়েছে দলেরই কেউ। এদিকে ময়নাতদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেছে কিবরিয়ার স্ত্রী। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাশুড়ি। আমার মেয়ে কি করব, আমার দুই এতিম কি করব গো আল্লাহ, আমরা কি করব, আমাদের কিছু করার নাই। মানতে পারতেছি না, ছোট থেকে দেখছি তো আমি আমার সহ্য করতে পারতেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলের বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়। আমাদের সাসপেক্টে কেউ বাদও নাই, আবার কেউ ইনক্লুডও নাই। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোক হইতে পারে। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো, এবং এই জিনিসটাই মনে করেন কারো হয়তো চক্ষুশূল হয়ে গেছে। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় ওঠে দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যায়। একেবারে আমার সামনাসামনি আসার কারণে আমি চাদরটা ধরছি, এইভাবে ওর শরীরে টাচ করছি, চাদরটা আমার হাতে আয় পড়ছে, সে সুইটা ওই দিক দিয়ে দৌড়ছে, তখন হাতে পিস্তল ছিল। অটোরিকশাওয়ালারা একটা গুলি করে, তারপরে সামনে যে আবার একটা ফাঁকা গুলি করে, পরে ওরা দৌড়াদৌড়ি করে। তদন্তকারীরা বলছে আটক জনিকে জিজ্ঞাসাবাদে নাম এসেছে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু ও রোকনের নাম। ব্যবসায়িক, রাজনৈতিক নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। তার দেয়া তথ্য যে দুই একজন নাম এসেছে আমাদের কাছে, তাদের নামে অনেক মামলা এসেছে, ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। শীর্ষ সন্ত্রাসীর কানেকশন আছে কি নাই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখলে বুঝতে পারবো। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা গেলেই সূরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুইফোর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান, সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে, এই ডিভিশন আছে, সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি, এই কি বলে পে কমিশনে, আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। সন্ধ্যার সময় আরও থাকছে। গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতির পরও চলছে ইসরায়েলি হামলা। কলকারখানার ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে শ্রমিকদের কালো তালিকা প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য থাকছে না। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান আনা হয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী
কোনো কলকারখানায় 20% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সীসার ব্যবসা, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেলিভারি, এমন একটি চক্রের হোতা সহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে 18 কেজি সীসা। গাড়িতে বসেই চলছে আয়োজন, পোর্টেবল ডিভাইসে নানা উপকরণ সাজিয়ে মুহূর্তেই তৈরি সীসা। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপে চলছে কেনাবেচা। এমনই একটি চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ক্রেতা সেজে চক্রের হোতা আব্দুল আলী ওয়াসিফ সহ দুইজনকে আটক করে ডিএনসি। উদ্ধার করা হয় 6 বছরের মধ্যে সবচেয়ে বড় চালান। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে। দোকানের মালিক আব্দুল আলী ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা ডেলিভারি দিয়ে আসছিল ওয়াসিফ। ডেলিভারির কাজে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এদিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি থেকে 1050 পিস ইয়াবাসহ 1 চিকিৎসক ও 1 মাদক কারবারি এবং উত্তরায় 6000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটি পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। খেলার খবর, এশিয়ান কাপ বাছাই কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচ দেখতে গেট ভেঙে দর্শকরা জাতীয় স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে লাঠি চার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, জাতীয় স্টেডিয়াম ঢাকার 4 নম্বর যে গেট, সেই গেটে কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে ফুটবল সমর্থকরা যারা আসলে টিকিট নিয়েও কিন্তু মাঠে প্রবেশ করতে পারছেন না, তারা কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে আছেন। তারা আসলে গেট ধরে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের মধ্যে আসলে পুলিশের অপোজিটে তারা আসলে মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কি গেট ধরে আসলে এলিট ফোর্স এবং কি বিভিন্ন পাশে পুলিশ দাঁড়িয়ে আছেন। কিন্তু এই জাতীয় স্টেডিয়াম ঢাকার এই গেটে কিন্তু প্রতিবারই কিন্তু আসলে সমস্যা হয়ে থাকে। সেই আপত্তিকর ঘটনা আসলে সামাল দিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ থেকে আসলে যে নির্দেশনা, সেই নির্দেশনা আসলে দেওয়ার জন্য পুলিশ এগিয়ে যাচ্ছেন। সেখানে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। আসলে ঢুকতে পারেননি অনেকে, যারা আসলে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছেন। সেখানে আসলে পুলিশের লাঠিচার্জ করে, লাঠিচার্জে আসলে তারা বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক ছুড়ে বেড়ান। দেখতে পাচ্ছি যে আসলে সমর্থক বলছেন যে যে আজকে সাপ্তাহিক কর্মদিবস থাকার কারণে আসলে তারা মাঠে প্রবেশ করতে পারেননি, তাদের মাঠে প্রবেশ করতে দেরি হয়েছে। সেই কারণে এর মাঝে লম্বা লাইন, সেই লম্বা লাইনের কারণে কিন্তু আসলে তারা মাঠে প্রবেশ করতে পারেননি এবং স্টেডিয়ামে যথাসময়ে প্রবেশ করতে পারেননি। তারা বলছেন যে তাদের কাছে ভ্যালিড টিকিট থাকা সত্ত্বেও তারা মাঠে প্রবেশ করতে পারেন। দেখতে আসলে পুলিশ এবং তারা একটা মুখোমুখি অবস্থানে রয়েছেন, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই যে টিকিট, সেই টিকিটটা দেখাচ্ছেন যে তাদের কাছে যে টিকিটটা, সেই টিকিটটা দেখিয়ে তারা মাঠে প্রবেশ করতে। আমরা খেলার কথা যদি বলি, আর মাত্র 10 মিনিট রয়েছে। সেই 10 মিনিট পরেই কিন্তু আসলে ম্যাচটা শুরু হবে। সেই ম্যাচটা আসলে দেখার জন্য সমর্থকরা উদ্গ্রীব হয়ে আছেন। সমর্থকরা এবং পুলিশের কাছ থেকে আসলে সেই তো এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম, জানাছিলেন সবশেষ খবরাখবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা ও কামালের সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ফেরত চেয়ে আজই দিল্লিকে চিঠি দিতে পারে ঢাকা।
দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। এবং দেশে এখন ভোটার 13.5 কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।